শুরুতেই সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গতকাল যা শহরে ঘটেছে আপনারা জানেন। কসবায় একবারে ঝাঁ চকচকে মলে সেখানে আগুন লেগে যাওয়ার মতন ঘটনা। দমকলে 15টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও হতাহতের কোনো খবর নেই। সামনে আসছে মল কর্তৃপক্ষের গাফিলতির চূড়ান্ত সেই অব্যবস্থার ছবি। ভর দুপুরে দক্ষিণ কলকাতার অভিজাত শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মলের একটি খাবারের স্টল থেকে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢাকে কসবার শপিং মল চত্বর। কসবার এই শপিং মলে এখনো অবধি কিন্তু গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। বিশ্বরূপ আরও একবার শপিং মলের ছবিটা দেখাও। গীতাঞ্জলি স্টেডিয়ামের একেবারে সংলগ্ন কসবার এই শপিং মল, সেই শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং যেটা সব থেকে স্বস্তির খবর, যে সমস্ত কর্মীরা বা যে সমস্ত মানুষ শপিং মলে অগ্নিকাণ্ডের সময় উপস্থিত ছিলেন, অন্তত এখন অবধি যা খবর তাদের প্রত্যেককে নিরাপদে বের করে আনা গিয়েছে। দ্রুত খালি করা হয় গোটা মল, নিরাপদে বের করে আনা হয় শপিং মলের কর্মী ও অন্যান্যদের। আতঙ্ক ছড়িয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। এবং এই মুহূর্তে অ্যাক্রোপলিস মলের সামনে আমার ভিডিও বিষয় ছবিগুলো দেখাও। আতঙ্ক প্রত্যেকের চোখে মুখে। এবং কিন্তু যারা এবং একাধিক সংস্থার অফিস রয়েছে, সেই সংস্থার যারা কর্মী তাদেরকেও বের করে নিয়ে আসা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে দমকলের প্রায় 15টি ইঞ্জিন। আনা হয় হাইড্রোলিক মইও। দুটি হাইড্রোলিক মই আনা হয়েছে। এই মুহূর্তে দমকলের আধিকারিক যারা রয়েছেন তারা মূলত মুখে মাস্ক পরে হাইড্রোলিক মইয়ের সাহায্যে ওপরে ধোঁয়ার যে উৎস সেটি খোঁজার চেষ্টা করছেন। ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ। কাঁচগুলি ভাঙা হয়েছে, শপিং মলের বিভিন্ন কাঁচ, সেই কাঁচগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দমকলের প্রায় 3 ঘন্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্মোকটাকে বার করতে চাইছি, ওই কোনো লোক ভেতরে নেই। সো ফুললি এনকোয়ারি হবে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, যদি কর্তৃপক্ষর কোথাও কোনো গাফিলতি থাকে, সেটা অ্যাকশন হবে। বারবার যৌতুকগৃহে পরিণত হচ্ছে শহরের একের পর এক বহুতল ও আবাসন। কাদের গাফিলতিতে বারবার প্রাণ সংশয়ে পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে? কেন নেই নিয়মিত নজরদারি? শুধু তদন্ত করে দায় এড়াতে পারে দমকল? রিপাবলিক বাংলা। শুরুতেই সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গতকাল যা শহরে ঘটেছে আপনারা জানেন। কসবায় একবারে ঝাঁ চকচকে মলে সেখানে আগুন লেগে যাওয়ার মতন ঘটনা। দমকলে 15টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও হতাহতের কোনো খবর নেই। সামনে আসছে মল কর্তৃপক্ষের গাফিলতির চূড়ান্ত সেই অব্যবস্থার ছবি। ভর দুপুরে দক্ষিণ কলকাতার অভিজাত শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মলের একটি খাবারের স্টল থেকে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢাকে কসবার শপিং মল চত্বর। কসবার এই শপিং মলে এখনো অবধি কিন্তু গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। বিশ্বরূপ আরও একবার শপিং মলের ছবিটা দেখাও। গীতাঞ্জলি স্টেডিয়ামের একেবারে সংলগ্ন কসবার এই শপিং মল, সেই শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং যেটা সব থেকে স্বস্তির খবর, যে সমস্ত কর্মীরা বা যে সমস্ত মানুষ শপিং মলে অগ্নিকাণ্ডের সময় উপস্থিত ছিলেন, অন্তত এখন অবধি যা খবর তাদের প্রত্যেককে নিরাপদে বের করে আনা গিয়েছে। দ্রুত খালি করা হয় গোটা মল, নিরাপদে বের করে আনা হয় শপিং মলের কর্মী ও অন্যান্যদের। আতঙ্ক ছড়িয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। এবং এই মুহূর্তে অ্যাক্রোপলিস মলের সামনে আমার ভিডিও বিষয় ছবিগুলো দেখাও। আতঙ্ক প্রত্যেকের চোখে মুখে। এবং কিন্তু যারা এবং একাধিক সংস্থার অফিস রয়েছে, সেই সংস্থার যারা কর্মী তাদেরকেও বের করে নিয়ে আসা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে দমকলের প্রায় 15টি ইঞ্জিন। আনা হয় হাইড্রোলিক মইও।
দুটি হাইড্রোলিক মই আনা হয়েছে এই মুহূর্তে। দমকলের আধিকারিক যারা রয়েছেন তারা মূলত মুখে মাস্ক পরে হাইড্রোলিক মইয়ের সাহায্যে ওপরে ধোঁয়ার যে উৎস সেটি খোঁজার চেষ্টা করছেন। ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কাঁচগুলি ভাঙা হয়েছে, শপিং মলের বিভিন্ন কাঁচ, সেই কাঁচগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দমকলের প্রায় 3 ঘন্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্মোকটাকে বার করতে চাইছি, ওই কোনো লোক ভেতরে নেই। ফুললি এনকোয়ারি হবে, যদি কোথাও কোনো প্রবলেম থাকে যদি কর্তৃপক্ষর কোথাও কোনো গাফিলতি থাকে সেটা অ্যাকশন হবে। বারবার যৌতুকগৃহে পরিণত হচ্ছে শহরের একের পর এক বহুতল ও আবাসন। কাদের গাফিলতিতে বারবার প্রাণ সংশয়ে পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে? কেন নেই নিয়মিত নজরদারি? শুধু তদন্ত করে দায় এড়াতে পারে দমকল? রিপাবলিক বাংলা। শুরুতেই সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গতকাল যা শহরে ঘটেছে আপনারা জানেন। কসবায় একবারে ঝাঁ চকচকে মলে সেখানে আগুন লেগে যাওয়ার মতন ঘটনা। দমকলে 15টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও হতাহতের কোনো খবর নেই। সামনে আসছে মল কর্তৃপক্ষের গাফিলতির চূড়ান্ত সেই অব্যবস্থার ছবি। ভরদুপুরে দক্ষিণ কলকাতার অভিজাত শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মলের একটি খাবারের স্টল থেকে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢাকে কসবার শপিং মল চত্বর। কসবার এই শপিং মলে এখনো অবধি কিন্তু গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। বিশ্বরূপ আরও একবার শপিং মলের ছবিটা দেখাও। গীতাঞ্জলি স্টেডিয়ামের একেবারে সংলগ্ন কসবার এই শপিং মল, সেই শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং যেটা সব থেকে স্বস্তির খবর, যে সমস্ত কর্মীরা বা যে সমস্ত মানুষ শপিং মলে অগ্নিকাণ্ডের সময় উপস্থিত ছিলেন, অন্তত এখন অবধি যা খবর তাদের প্রত্যেককে নিরাপদে বের করে আনা গিয়েছে। দ্রুত খালি করা হয় গোটা মল, নিরাপদে বের করে আনা হয় শপিং মলের কর্মী ও অন্যান্যদের। আতঙ্ক ছড়িয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। এবং এই মুহূর্তে একটা পুলিশ মলের সামনে আমার ভিডিও শুরু করে বিষয় ছবিগুলো দেখাও। আতঙ্ক প্রত্যেকের চোখে মুখে, এবং কিন্তু যারা এবং একাধিক সংস্থার অফিস রয়েছে, সেই সংস্থার যারা কর্মী তাদেরকেও বের করে নিয়ে আসা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে দমকলের প্রায় 15টি ইঞ্জিন। আনা হয় হাইড্রোলিক মইও। দুটি হাইড্রোলিক মই আনা হয়েছে এই মুহূর্তে। দমকলের আধিকারিক যারা রয়েছেন তারা মূলত মুখে মাস্ক পরে হাইড্রোলিক মইয়ের সাহায্যে ওপরে ধোঁয়ার যে উৎস সেটি খোঁজার চেষ্টা করছেন। ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কাঁচগুলি ভাঙা হয়েছে, শপিং মলের বিভিন্ন কাঁচ, সেই কাঁচগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দমকলের প্রায় 3 ঘন্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্মোকটাকে বার করতে চাইছি, ওই কোনো লোক ভেতরে নেই। ফুললি এনকোয়ারি হবে, যদি কোথাও কোনো প্রবলেম থাকে যদি কর্তৃপক্ষর কোথাও কোনো গাফিলতি থাকে সেটা অ্যাকশন হবে। বারবার যৌতুকগৃহে পরিণত হচ্ছে শহরের একের পর এক বহুতল ও আবাসন। কাদের গাফিলতিতে বারবার প্রাণ সংশয়ে পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে? কেন নেই নিয়মিত নজরদারি? শুধু তদন্ত করে দায় এড়াতে পারে দমকল? রিপাবলিক বাংলা।